বলেছিলাম যে আমি গাইব না, কারণ আজ আমার স্বামীর পিতা আমার শ্বশুর মারা গিয়েছিল। আমার ইচ্ছা ছিল তার উপলক্ষে একটু বাৎসরিক করবো, কিন্তু আমি পারিনি। গোবিন্দ আমাকে এখানে আনবেন। আমার শ্বশুর গত 2 বছর মারা গেছে। উনি আমার পিতা। আপনারা একটু সবাই আমার শ্বশুরের জন্য প্রথম বুঝবেন না, তাই বলছি আমার স্বামী পিতা আমার যেন স্বর্গবাসী হয়, এই ছাড়া তো আমার দেওয়ার কিছু নেই। রাধা কৃষ্ণ প্রবেশ করবার পূর্বে একটা কথা বলি, ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, ভগবান নিশ্চয়ই ভক্তের ডাক শোনেন। শোনেন, ভগবানকে যদি হৃদয় দিয়ে ভালোবাসা যায়, অবশ্যই আমার ভগবান ভক্তের ডাকে শুনবে। তার ছোট্ট একটা প্রমাণ আপনাদের কাছে বলে দেয়, আমি নিজেই তার প্রত্যক্ষদর্শী। ধানবাড়ি আছে না, যেখানে কালী পূজা হয়, ওখানে আমি প্রত্যেক বছরই কীর্তন করতাম। 3 বছর কীর্তন করেছি। তো শেষবার গেলাম, কীর্তন সেরে কীর্তন করে বৃন্দাবন থেকে নামার পর আমার মন ছুটাছুটি করছে, এখন আমার যেতে হবে। এমতো অবস্থায় একটা ছোট্ট বাচ্চা, 4 কি 5 বছরের একটা বাচ্চা মেয়ে, হাঁটু পর্যন্ত কাদা মাখা, চুলগুলো এলোমেলো, পরনে একটা ছেঁড়া জামা, সিন্ধুর জামা, আমাকে ছুটতে ছুটতে আঁচল কেনা ধরে বলছে, মা তোর কীর্তন বড় ভালো লেগেছে। আমার তখন নিজের ভিতর জ্ঞান নেই। আমি বলছি, তোমাকে তো আমি দেখলাম না, তুমি কোথায় ছিলা, তুমি কার সঙ্গে এসেছো এত ছোট বাচ্চা? বলছে, আমার বেদের সঙ্গে আসা লাগে না, আমি সব জায়গায় থাকি। ভগবান তখন আমার হৃদয়ে সেই জ্ঞানটুকু দেয়নি যে, মন তুই কি পেয়ে কি হারিয়েছিস একবার ভাব। আমার মেয়ে, আমার বড় মেয়েটা যখন ছোট, এই ছোট মেয়েটার মতো তখনের কথা, আমার মেয়ের পা থেকে জুতা খুলে খুলে পড়ে যাচ্ছে, আর ওই ছোট্ট মা মনিটা বারবার জুতা পরিয়ে দিচ্ছে। বলছে, তোর কীর্তন খুব ভালো লেগেছে, তুই যেখানে আসবি আমি সেখানে যাবো তোর কীর্তন শুনতে। আমি সোমা, তোমাকে আমি দেখলাম না কোথাও। বলছে, আমি কীর্তনের সামনেই ছিলাম, তোর এখনো জ্ঞান চুপ হয়নি, তাই তো আমাকে দেখে। এই কথা বলে আমি একা ছিলাম না, আমার স্বামীও ছিল আমার সঙ্গে। এই বলে আমি তড়ি ঘড়ি করে 2 পা সামনে থেকে পিছনে তাকিয়ে দেখিনি। আমি তো ওখানে দাঁড়িয়ে আমি ভাবলাম, আমি এত বড় পাপী, তুমি আমাকে দেখা দিয়ে চলে গেলে। এই জন্য বলছি, যদি কোনো ভক্ত হৃদয় দিয়ে ভগবানকে ডাকে, ভগবানের বৈকুণ্ঠে নয়, ভক্তের সম্মুখে এসে উপস্থিত হবেই হবে। অনেক জায়গায় কীর্তন করেছি, কিন্তু সেই মা আমার সঙ্গে আমার কোথাও দেখা হয়। তাই আজ আমার দাদা ভাই দীর্ঘ স্বামী, যিনি এই যোগ্যতা দিয়েছিলেন, তার মনোবাসনা পূর্ণ করেছেন গোবিন্দ। তাই আজ আপনাদের চরণ ধরে এখানে পড়েছে। তো বাবারা যদি অনুমতি দেন, তাহলে এবার আমি লীলায় প্রবেশ করব। অনুমতি দিয়েছেন বাবারা? মা, আপনারা অনুমতি দিন। তাহলে সবাই একবার 2 পা উঁচু করে বলেন, রাধা কৃষ্ণ প্রেমানন্দে।
আমি আপনাদের মাঝে পরিবেশন করব ভগবান ও ভক্তের মন পাওয়ার জন্য যজ্ঞ করেছিলেন। আমরা ভগবানকে পাওয়ার জন্য যজ্ঞ করছি, ভগবান আমাদের পাওয়ার জন্য করছে, তাই না? ভক্তকে পাওয়ার জন্য। তো ভগবান কি যজ্ঞ করেছিলেন? ভগবান যখন দ্বারকার রাজা হয়েছিলেন, ভগবান ভক্তের চরণ ধুলি বলে পাবে বলে যজ্ঞ করেছিলেন প্রভাস যজ্ঞ। তাই আজ আমি ভক্তের যে লীলা পরিবেশন করবো, সেই লীলার নাম প্রভাস যজ্ঞ। তাই বলল শ্রী নবমধুর বৃন্দাবনে আজ এখানে এসেছি যেমন ভক্ত সঙ্গ করবার জন্য, ঠিক তেমনই ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস যজ্ঞ করেছিলেন ভক্তের চরণ ধুলি পাবেন। তোমার দাদা ভাই যে এখানে যজ্ঞ দিয়েছেন, তার যজ্ঞ সমাপ্তের প্রভাস যজ্ঞ, এটা ভক্তের সাথে ভগবানের যে মিল অভেদ আত্মা, তার একটা দৃষ্টান্ত প্রমাণ এই প্রভাস যজ্ঞ। যারা কৃপা করে বসে রয়েছেন তাদের বৃন্দাবনের শেষের দিকে গিয়ে ভগবান দেখো, আমার কাছে কিন্তু ভগবান আছে। আসলে হবে না বাবা, সত্যি সত্যি আছে ভগবান। আমার ছেলে দেখতে চান, ও বাবাজি থাকবে, আমার বোঝা হয়ে গেছে। ভগবান দেখতে চান। এই যে ভাইগুলো আমার বয়সে ছোট, কত সুন্দর সামনে এসে বসেছে।
আর এখানে তো বসবার জায়গা নেই, সবাই পরিপূর্ণ হয়ে গেছে, এত ভালো লাগছে দেখি। যদি গোবিন্দ না আনে তাহলে তো আর কোনোদিন আসতে পারবো না। তবে সত্যি ভালো লাগছে আজকে। তো যদি ধৈর্য ধরে বসে থাকতে পারে তবে ভগবানকে দেখাবো, চলে গেলে দেখতে পাবেন না।